নিত্যপণ্যের দামের খবর জানাতে কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পর নিত্যপণ্যের বাজারের কোনো প্রভাব দেখছেন কিনা জানাবেন। মিতু, সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন সবজি বাজার থেকে শুরু করে বিভিন্ন বাজার আমরা ঘুরেছি। বর্তমানে আমি কারণ বাজারে রয়েছি। আমরা যেমনটি দেখেছি এখানে কিন্তু নতুন যে সবজি এসেছে, কচু কিন্তু দাম বেড়ে 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়া কিন্তু ধন্দুলও বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আজকে থেকে কিন্তু আপনি জানেন যে 1 তারিখের পর থেকে কিন্তু জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি করা হয়েছে, সেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে কিন্তু ব্যবসায়ীরা যেমনটি বলছেন তাদের কেয়ারিং খরচ কিছুটা বাড়ছে, যার জন্য কিন্তু সবজির কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। তবে কোরবানির ঈদ যাওয়ার পরে কিন্তু বাজারে কিছুটা চাহিদা কম থাকায় কারণ বাজারে কিছু সবজির দাম এখন পর্যন্ত ঈদের আগের চাইতে কম রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এছাড়া আমরা তেল বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, মুদি দোকানিদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তেল এবং আমদানিকৃত যেই সব পণ্য, সেই সব পণ্যের কিন্তু এখনো দাম বাড়ে নাই। তবে আগামী কয়েকদিনের মধ্যে তাদের দাম বাড়তে পারে তারা বলে এমনটি জানিয়েছে, কারণ সরবরাহ কিছুটা কমিয়েছে। তেল আপনি জানেন যে ঈদের আগে তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল, দাম বৃদ্ধির পরেও কিন্তু সরবরাহ স্বাভাবিক হয় নাই, এখনও সেই ঘাটতি রয়েছে বলে ব্যবসায়ীরা কিন্তু জানিয়েছে। এছাড়া একটি তথ্য জানিয়ে রাখতে চাই, ব্রয়লার মুরগি 160 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 320 টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে জানিয়েছে। তো সব মিলিয়ে কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি এই ছিল আমার কাছে সবশেষ। মিতু, ধন্যবাদ রহিম আমাদের সাথে যুক্ত হবার জন্য।